আসসালামু আলাইকুম বন্ধুরা, চম্পা রান্নাঘরে সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি আরও একটা নাস্তার রেসিপি নিয়ে। আর এই নাস্তা সন্ধ্যার সময় খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে যদি হয় টমেটো সস, আর একেবারে পুর ভরা নাস্তা। আর দেখুন কত সুন্দর কালার, আর একেবারে ফুলে মোটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই নাস্তা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরও বেশি টেস্টি, মানে দারুণ টেস্টি, কি বলবো। তো বন্ধুরা, এবার আমি নাস্তাটা বানানো শুরু করছি। তো দেখুন, একটা পাত্র নিয়েছি। এবার পাত্রের মধ্যে দিয়ে দেবো ময়দা। তো আমি কাপে করে মেপে নিচ্ছি। তো 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ময়দা দিয়েই বানাতে হবে। তো বন্ধুরা দেখুন, ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি চামচ দিয়ে মাঝখান থেকে ময়দাটা সরিয়ে দিচ্ছি। তো এইভাবে একটু সরিয়ে দেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো 1 কাপ টক দই। তো 3 কাপ ময়দাতে 1 কাপ টক দই যথেষ্ট। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা, আর 2 চামচ বেকিং পাউডার, 3 চামচ চিনি, স্বাদ মতো লবণ। এবার আমি ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব। তো দইটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো চামচে করে মেশাতে একটু কষ্ট হচ্ছে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর বন্ধুরা, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। এই নাস্তা কিন্তু দারুণ সুন্দর হয়, আর খুব কম সময়ের মধ্যে বানানো যায়। তো এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো ডোটা কিন্তু খুব টাইট করলে হবে না, একটু নরম করতে হবে। এই যে দেখুন, একটু চিটচিটে ভাব আছে, এইভাবে বানাতে হবে। তো ডো রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে সাদা তেল মাখিয়ে নেব পুরো ডোটা। এবার আমি এই ডোটাকে ঢাকা দিয়ে 30 মিনিট মতো রেস্টে রাখবো। তো রেস্টে কিন্তু একটা গরম জায়গাতেই রাখতে হবে। তো আমার কাছে এখন আমি আলু সেদ্ধ করেছি। দেখুন কুকারে এই পানিটা গরম আছে, আর এই পানিটার উপরে আমি বসিয়ে দিচ্ছি। আর পানিটা আমি আরও কিছুক্ষণ গরম করে নিচ্ছি। আমি এইভাবে রাখলাম, আপনারা চাইলে যে কোনো গরম জায়গাতে রেখে দিতে পারেন। এখন পুরের জন্য আমি নিয়েছি গাজর, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর নিয়েছি সেদ্ধ করা আলু। এবার আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়া গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। তো কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো একেবারেই নিরামিষ হবে এই রেসিপিটা। এখন দিয়ে দিচ্ছি আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, আর গ্রেট করা গাজর। সব উপকরণ আমি একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো বন্ধুরা, এই রেসিপি কিন্তু হাতে থাকা বাড়িতে থাকা উপকরণে বানানো যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো দেখুন, এখন দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু। তো আলুগুলো হাতে করে একটু ম্যাশ করে দিচ্ছি। এখন আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে ম্যাশ করে একটা পুর বানিয়ে নেব। আর এই রেসিপি বানানোর জন্য এক্সট্রা কোনো কিছু লাগে না, একেবারে রান্নাঘরে যেগুলো থাকে সেই দিয়েই বানানো হয়। তো এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো চিনি দিলে তো একটু খেতে বেশি ভালো লাগবে, তার জন্যই দিয়ে দিলাম। তো একেবারে রেডি হয়ে গেছে পুর। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।
তো ধনে পাতাটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো রেডি হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। তো এবার আমি দেখুন ডোটা নিয়ে এসেছি, আর ডোটা দেখুন কতটা নরম হয়েছে, একেবারে ফেপে গেছে। কিন্তু গরম জায়গায় না রাখলে এরকম হবে না, এটা গরম জায়গাতে রাখার চেষ্টা করবেন। আর আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরো 2 ঘন্টা আগে ডোটা বানিয়ে নিতে পারেন। এবার একটা রুটি বেলা নিয়েছি, আর সেই রুটি বেলার উপরে ময়দাটা দিয়ে আমি ভালো করে আরো কিছুক্ষণ মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ মাখার পর আমি এটাকে লিচি করে নেব, ছোট ছোট সাইজ করে কেটে নেব। তো দেখুন লিচিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট করে বেলে নেব। তো একটু করে ময়দা দিয়ে বেলে নিতে হবে। তো দেখুন খুব বড় সাইজ করিনি, ছোট্ট করে বেলে নিয়েছি। এখন পুরটা দিয়ে আমি ভালো করে মুড়ে নেব। তো এটা কিন্তু হাত দিয়েও বানানো যায়, আপনারা যদি বলেন না বেলে বানাবেন তাও বানানো হবে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন পুরটা ভরে ভালো করে হাত দিয়ে হালকা করে চেপে দেখুন বানানো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এবার একটা আমি না বেলে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে এটা বড় করে নিতে হবে। তো দেখুন লিচিটা আমি কতটা সাইজে বড় করেছি। এবার পুরটা দিয়ে আস্তে আস্তে করে আমি পুরটা ভিতর দিকে দিয়ে ভালো করে মুড়ে নেব। তো দেখুন এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি বানিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। তো আপনাদের যেটা ইচ্ছা সেইভাবে বানাতে পারেন, হাত দিয়েও বানাতে পারেন, আবার বেলে নিয়েও বানাতে পারেন। তো বন্ধুরা দেখুন নাস্তাগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে, সবগুলোই বানানো হয়ে গেছে। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি দিয়ে ভেজে নেব। এবার তেলটা আমি খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভেজে নেব। তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন কতটা কম সময়ের মধ্যে বানানো হয়ে গেল, একদম গরম গরম চায়ের সঙ্গে টমেটো সস দিয়ে গরম গরম ফুলকো ফুলকো নাস্তা। তো একইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো একটু সাবধানে এইভাবে ভেজে নিতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো বন্ধুরা আপনাদের আমি এবার একটা ভেঙে দেখাবো। তো দেখুন কত সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্ত। আবার দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।